কি অবস্থা সকলের? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকলের মনে একটি প্রশ্ন, সেটা হচ্ছে শাকিব খানের দরদ সিনেমাটা এটা কি আদৌ কি এই সিনেমাটা এখন যেই এখন যেই পর্যায়ে এসেছে সেখানে কি আদৌ এই সিনেমাটা মুক্তি পেলে ব্যবসায়িকভাবে সফলতা পেতে পারে কিনা। এখন এমন একটা পর্যায়ে এই সিনেমা এসেছে যে এই সিনেমাটা নিয়ে এখন কিন্তু তেরকমভাবে আলোচনা হইতেছে না। এখন তেরকমভাবে এই সিনেমাটা দর্শক কিন্তু সোশ্যাল মিডিয়াতে তেরকমভাবে কিন্তু এই সিনেমাটা নিয়ে একবারেই আলোচনা হইতেছে না। তো আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো, কারণ প্রতিনিয়ত হোক এই সিনেমাটা পরবর্তীতে মুক্তি পেলেও এটা আমাদের অনন্য মামুন ভাইয়ের সিনেমা। তো এই সিনেমা নিয়ে প্রতিনিয়ত আমাদের কথা বলতে হবে। অন্য কেউ কথা বলুক না, অন্য কেউ কথা বলুক বা না বলুক, কিন্তু আমাকে বলতেই হবে, কারণ আমি অনন্য মামুন ভাইয়ের একজন ফ্রেন্ড। কারণ একজন পরিচালকের ফ্রেন্ড আমি। এটা কিন্তু আমি প্রতিনিয়ত বলে থাকি, অনেক ভিডিওতে বলেছি, আপনারা শুনেছেন। কারণ অনন্য মামুনের প্রতিটা কাজ কিন্তু আমার ভালো লাগে। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে বর্তমানে কিন্তু যত সোশ্যাল মিডিয়াতে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সিনেমা প্রেমী, তারা কিন্তু সকলেই তুফান সিনেমা নিয়ে কথা বলতেছে। তো সেই লেভেল থেকে এসে আমি কিন্তু দরদ নিয়ে কথা বলতেছি। বর্তমানে কিন্তু দরদের হাইপটা কিন্তু অনেক ডাউনে আছে, তারপরও আমি কথা বলতেছি। এবার আপনারাই বুঝুন যে দরদের প্রতি আমার কতটা টান আছে, অনন্য মামুন ভাইয়ের প্রতি আমার কতটা টান আছে। তো ঘুরে ফিরে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের এই সিনেমা দরদ, এই সিনেমাটা যখন মুক্তি পাওয়ার কথা ছিল, তখন যদি এই সিনেমাটা মুক্তি পেত তাহলে কিন্তু এই সিনেমাটা একটি ইতিহাস করতে পারত। কিন্তু এখন যেই পর্যায়ে এসেছে, এখানে কিন্তু এখন যদি এই সিনেমাটা মুক্তি পায় তাহলে কিন্তু বর্তমানে তুফানের হাইপটা কিন্তু অনেক উপরে আছে। এখন যদি এই সিনেমাটা মুক্তি পায় তাহলে হয়তো বা এরকম সুবিধা করতে পারবে না। কিন্তু এই সিনেমাটা যদি এই কুরবানি ঈদের আরো 2 থেকে 3 মাস পর মুক্তি পায় তাহলে আমরা একটা আশা রাখতে পারি যে এটা অনেক ভালো ব্যবসা করতে পারবে। কারণ এই সিনেমাটা বাংলাদেশও প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পেতে চলেছে। বিশ্বের প্রায় 6টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই দরদ সিনেমাটা। এই সিনেমাটা নিয়ে একসময় অনেক আলোচনা হয়েছে। একসময় কিন্তু এই সিনেমাটার শুটিং চলাকালে কিন্তু অনেক আলোচনা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু বর্তমানে কিন্তু এরকম আলোচনা এই সিনেমাটা নিয়ে হচ্ছে না। তার কারণ একটাই, এই সিনেমাটা ঠিকঠাক মানে সময় মতো তারা মুক্তি দিতে পারে নাই। তার জন্য কিন্তু এই সিনেমার হাইপটা কিন্তু কমে গেছে। তো যাই হোক, এটা তো আমাদের কিং খান এবং মেগাস্টার শাকিব খানের এই সিনেমা নিয়ে কিন্তু আমাদের কথা বলতেই হবে। তো এই সিনেমা কিছুদিন পর পর হলেও এই সিনেমা নিয়ে একটা ভিডিও করতেই হবে। কারণ এই সিনেমা যদিও এখন কিন্তু এই সিনেমার হাইপটা কিন্তু অনেক নিচে নামে গেছে, যেটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাইতেছি। তো এই সিনেমা নিয়ে এখন যদি আমরা কিছু কথা না বলি তাহলে কিন্তু এই সিনেমার হাইপটা আরো নিচে নেমে যাবে। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা তুফান সিনেমার ফাঁকে ফাঁকে এই দরদ সিনেমাটা নিয়েও কিন্তু আপনারা একটু কথা বলেন। কারণ এটা আমাদের কিং খান এবং মেগাস্টার শাকিব খানের এই সিনেমা। তো এই সিনেমাটা হয়তো বা সময়ের কারণে ঠিকঠাকভাবে সিনেমাটা কিন্তু ঠিকঠাকভাবে মুক্তি দেওয়া হয়নি। যাই হোক, হয়তোবা কিছু ভেজালের কারণে সিনেমাটা মুক্তি পায়নি। তো পরবর্তী সময় হয়তোবা এই সিনেমাটা আসতেছে। আমরা জানি দরদ সিনেমাটা অনেক ভালো, মানে অনেক বাজেট আছে, তারপরে এই সিনেমাটা অনেক ভালোভাবে কাস্টিং করা হয়েছে। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যেই সিনেমার আমরা সময় দেব বেশি, সেই সিনেমা কিন্তু তত বেশি সুন্দর হবে। সেই সিনেমা কিন্তু ভালো কাস্টিং করা হবে, সেই সিনেমা কিন্তু ততই আমাদের ভালো লাগবে। তো দরদ সিনেমাটাকে আমরা প্রচুর পরিমাণ সময় দিয়েছি। আপনারা দেখে নেবেন, এই সিনেমাটা আপনাদের মন ছুঁয়ে যাবে। কারণ এই সিনেমাটা অনেক ভালো হতে চলেছে। কারণ এই সিনেমাটা ঠিকঠাক মতো আমরা সময় দিতে পারছি। তার কারণে কিন্তু এই সিনেমাটা অনেক ভালো হতে চলেছে। আপনারা যখন এই দরদ সিনেমাটা দেখবেন, কোনো ভুল ত্রুটি কিছুই পাবেন না। আমার মনে হয় এই সিনেমাটা ঠিকঠাক সময় মতো হয়তো অনন্য মামুন ভাই এই সিনেমাটা মুক্তি দিবেন। তো এই সিনেমাটা একটা ধামাকা হতে যাচ্ছে। এই সিনেমাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো দরদ সিনেমার জন্য আদৌ কিন্তু আমরা অপেক্ষায় আছি। তো এই সিনেমাটা দেখার জন্য, প্রথমবারের মতো শাকিব খানকে অন্য লেভেলের কাজে দেখার জন্য, তো এভরিওয়ান দরদের জন্য কারা কারা অপেক্ষা করতেছেন অবশ্যই নিচের বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি।
আল্লাহ হাফেজ।